হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি এখানে পাঙ্গাস মাছ আলু দিয়ে পাতলা ঝোল করে তৈরি করে দেখাবো। আর এই জন্য আমি 5 পিস মাছ নিয়েছি, পাঙ্গাস মাছ, আর এটা ধুয়ে ফ্রেশ করে রেখেছি। তো প্রথমে আমি মাছটা ভেজে নিব, মানে ভাজা মাছ দিয়ে আমি আজকে রান্না করে দেখাবো। আর এটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে লবণ, হলুদের গুঁড়া আর একটু মরিচ দিয়ে এটা সুন্দর করে মাখিয়ে নিব হাত দিয়ে। আর এটাকে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। যে কোনো জিনিস হাত দিয়ে মাখালে জিনিসটার টেস্টটা খুবই বেড়ে যায়। চেষ্টা করবেন হাত দিয়ে মাখানোর জন্য। তো আমি মাছটা খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। আর মোটামুটি মাছটা আমার মাখানো হয়ে গেছে। আর চেষ্টা করবেন মাছটা সুন্দর করে ম্যারিনেট করে 10 মিনিট রাখার জন্য। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিব। আর এভাবে করে প্রত্যেকটা মাছ আমি উল্টিয়ে ভেজে নিব, একটু হালকা কড়া ভাজি করে। আর এভাবে করে আমি 5টা মাছ ভেজে নিয়েছি হালকা কড়া করে। আর এখন মাছ ভাজা যে তেলটুকু ছিল আমি সেটাতেই আবার পেঁয়াজ দিয়ে নিলাম, মানে এটাতেই আমি রান্না করব। আর এখন পেঁয়াজটা আমি একটু হালকা ব্রাউন করে নিব। আপনারা চাইলে এই মাছটা ভুনাও করে খেতে পারেন। এবং এর সাথে আমি এখন আদা রসুন পেস্ট দিয়ে দিব। আমি পেঁয়াজটা খুব সুন্দর করে হালকা লাল করে নিয়েছি। আর দিয়ে দিব সামান্য পরিমাণ একটু পানি, যাতে পুড়ে না যায়। আর এটাকে দিয়ে আমিও আবার নেড়ে চেড়ে দিব। আর দিয়ে দিব এখন বাকি মশলাগুলো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ঝালটা বেশি খেলে আপনাদের চাহিদা অনুযায়ী দিয়ে নেবেন, ঝালটা কম বেশি বাড়িয়ে নেবেন। আর দিয়ে দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়া, অল্প একটু পরিমাণ হলুদের গুঁড়া। আর এখন দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া। এবং সবগুলো সুন্দর করে আমি এখন মিক্সড করে মশলাটা ভালো মতো কষিয়ে নিব। কারণ মশলাটার ফ্লেভারটা যেন না থাকে, সেভাবে কষিয়ে নিব সুন্দর করে। আর এরপর মশলাটা কষিয়ে নিয়ে আমি আলু অ্যাড করে দিব। আর দিয়ে দিচ্ছি আলু। আর এখন আলু দিয়ে এটাকে আমি আবারও ভালো মতো মশলার সাথে ভালো করে কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত আলুটা হালকা সেদ্ধ হয়ে আসে। তারপরে আমি মাছ এবং পানি অ্যাড করব। আর এটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর আমি আগে থেকে একটু গরম পানি করে রেখেছিলাম, আর এখন আমি এতে গরম পানি দিয়ে দিব। গরম পানি দিলে হয় কি, তরকারিটা তাড়াতাড়ি বলক চলে আসে আপনার। তো যে কোনো জিনিস রান্নার ক্ষেত্রে আপনি গরম পানি ইউজ করলে খুবই ভালো হয়। এখনই হালকা একটু বলক চলে আসলে আমি মাছ দিয়ে দিব। আর বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যেতে পারে, এর জন্য আমি অল্প অল্প করে নাড়াচাড়া করে দিলাম। আর এখানে আমি জিরা বাটা ব্যবহার করিনি, আমি জিরার গুঁড়াটা দিব, যার জন্য আমি এখানে দিয়ে দিব জিরার গুঁড়াটা। একটা সুন্দর ফ্লেভার আসে। আর মোটামুটি এটা হতে আমার 5-6 মিনিটের মতো লাগবে, আলুটা সেদ্ধ হওয়া পর্যন্তই। আবার একটু নেড়ে চেড়ে দিয়েছি আমি ঝোলগুলো, যাতে ভালো মতো মাছের সাথে যায়। আর এটা আমার প্রায় রেডি। আর মোটামুটি ঝোলটা শুকিয়ে আসছে, একটু হালকা ঝোল রাখবো বলেছিলাম। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।